আমার বায়ানা এই কবর মারাত্মক একটা জায়গা। এই কবর খের আপন জায়গা না, যে এটা আমার কিনা জায়গা। ওই কবর আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। এ মুসলমান ভাই ভালো করে শুনলাম, ওই অন্ধকার কবর, ওই কবর যদি তুমি শান্তিতে থাকতে চাও, বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, এলাকার মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বড় বোনের সঙ্গে বেয়াদবি করা যাবে না, এলাকার উলামায়ে কেরাম যারা হলো আমাদের মাথার তাজ, ওই উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তুমি যদি মার সঙ্গে বেয়াদবি করো, মর্যাদা করে ভাই, ওই কবরে যাওয়ার পর তুমি শান্তিতে থাকতে পারবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে উনি সফরে বের হইলেন। রাস্তার মধ্যে হঠাৎ করে নবীজি তাঁবু টানাইলেন। তাঁবু টানাইছেন না, হঠাৎ করে নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, হঠাৎ করে আপনি দাঁড়ায় গেলেন কেন? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শুনো, আমার চতুর্দিকে তোমরা ভালো করে তাকায় দেখো, এখানে কোনো জায়গায় কোনো কবর আছে কিনা। সমস্ত সাহাবায়ে কেরাম যখন তাকাইলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন একটা কবর আছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আমি এমনি আমি হলাম নবী, আমি আমার নবুয়তের চক্ষু দিয়া আমি কবর নিচেও দেখি, কবর উপর আমি দেখি। সুবহানাল্লাহ নাই? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওই কবরে একজন যুবক আছে, যুবক মানুষ, তার কবরে আযাব হইতেছে, ওর মা দুনিয়াতে আছে কিনা ভালো করে তোমরা লক্ষ্য করে তোমরা তালাশ করো। আল্লাহর পয়গম্বর যখন বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো না, তোমরা তাড়াতাড়ি কুস কবর তোমরা নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তালাশ করলেন, মা দুনিয়াতে এখনো আছে। আল্লাহর পয়গম্বর এবার মাকে বললেন, ওগো মা, এটা মনে হয় তোমার সন্তানের কবর। মা এবার বলে, ওগো পয়গম্বর, হ্যাঁ, এটা আমার কলিজা টুকরা সন্তানের কবর, যে সন্তানটাকে আমি 10 মাস 2 দিন পেটে ধারণ করেছিলাম। ওগো আল্লাহর পয়গম্বর শুনো, আমার সন্তানের কবর হলো এটা। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওগো মা, আমি তোমার কাছে আমি চাই, আমি হলাম পয়গম্বর বিশ্ব নবী, তুমি তোমার সন্তানকে মাফ করে দিয়ে দাও, কারণ আমি আমার নবুয়তি চক্ষু দিয়া আমি লক্ষ্য করে দেখলাম তোমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে। তোমার সন্তান মা মা বলে চিৎকার দিতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মহিলা মানুষ এবার বলে, ওগো পয়গম্বর, না, আমি আমার সন্তানটাকে মাফ করতে পারবো না, কারণ হলো আমার সন্তানটা আমার সঙ্গে বেয়াদবি করেছে, তার গোটা জিন্দেগি আমার কথা মতো চালায় নাই, আমাকে ওভারটেক করিয়া তার বিবির কথা মতো জিন্দেগি চালাইছে। ওগো আল্লাহর পয়গম্বর শুনো, না না, আমি আমার সন্তানটাকে মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর আবার বুঝে ফেললেন, যতবারই মা বলুক না কেন আমি আমার সন্তানকে মাফ করব না, কিন্তু মা যদি নিজের সন্তানের আযাব নিজের চক্ষু যা দেখতে পারে, আল্লাহ যদি তারে দেখায় দেয়, মার দিলটা নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়তো আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া আল্লাহর বান্দি তার সন্তানকে মাফ করে দিতে পারে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওগো আমার আল্লাহ, আমি তো তোমার বান্দিকে বললাম তার সন্তানটাকে যেন সে মাফ করে দেয়া দেয়। ও আল্লাহ, না না, তার সন্তানটাকে মহিলা মাফ করবে না। ওগো আমার আল্লাহ শোনো, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, ওই মহিলার দিলের চক্ষুটা তুমি খুলিয়া দাও, ওই মহিলার অন্তরের চক্ষুটা খুলিয়া দাও, ওই মহিলার ছেলের আযাবটা তুমি তার চক্ষু দিয়ে দেখায় দেয়া দাও। আল্লাহ যখন মহিলার অন্তর চক্ষু খুলিয়া দেয়া দিলেন, মহিলা এবার নিজের চক্ষু দিয়া তার
আর সন্তানের আযাব আর গজব যখন দেখতেছে সঙ্গে সঙ্গে মহিলা বসা ছিল দাঁড়ায় উঠে গেছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মহিলা দাঁড়ায় গেছে আর আল্লাহর পয়গম্বরের হাতের কাছে এরকম দুনিয়া ওগো পয়গম্বর শুনো আমি এতক্ষণ তো আমার সন্তানের আযাব আমি দেখছিলাম না এবার মহান আল্লাহ আমি মাকে আমার সন্তানের আযাবটা দেখায় দিয়ে গেছে ওগো আল্লাহর পয়গম্বর শুনো আমি নিজে তাকায় দেখলাম দেশে আর বারবার মা মা বলে চিৎকার দিতেছে ওগো আল্লাহর পয়গম্বর শুনো আমি তো আমার সন্তানটাকে 10 মাস ধরে পেটের ভিতরে ধারণ করলাম আমার চোখের সামনে আমার সন্তান জাহান্নামে জ্বলবে আমি মা সহ্য করতে পারবো না আমার চোখের সামনে আমার সন্তান কবরে আযাব হবে আমি মা সহ্য করতে পারবো না ওগো আল্লাহর পয়গম্বর শোনো আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী রাখিয়া বললাম আমি এই মুহূর্তে আমার সন্তানকে আমি মা জীবনের মতো মাফ করে দিয়া দিলাম আমি আমার সন্তানটারা মাফ করে দিয়ে দিছি নবী গো আপনি আল্লাহকে বলেন না আমার সন্তানের কবরের আযাবটা যেন মহান আল্লাহ কমায় দেয় মাফ করে দিয়ে দেয় সুবহানাল্লাহ জোরে হোক দেখছেন নি এটাই হইল মা সন্তান যতই অপরাধ করুক না কেন কিন্তু আফর খেয়ে যতই বলুক না কেন না তারে মাফ করতাম না হে মরি যাক হে যে শেষ হই যাক হয়নি মাঝে মাঝে মা কত জোরে হই না রাগান্বিত হইয়া বলে তুই বাইরে হইছ আল্লাহ যেন তোর ঘরে মেয়েদের ফিরায় না কিন্তু আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট করলে মার ঘরে বইনি হয় রে কবলাত দেখ আল্লাহ ও আল্লাহ আমি তো মুখ দিয়ে কইছি দিল দিয়ে কইছিলাম না তো কত জোরে এখন ঠিক না বেটে মা তখন বলে আল্লাহ আমি তো জবান দেয়া বলছি রাগান্বিত কইছি আমি তো বাস্তবে কইছি না ও আল্লাহ আমার সন্তানটারে তুমি বিপদে ফালাইও না দেখবেন সন্তান অনেক সময় শাশুড়িরই জিগাইয়া যায় শ্বশুরের জিগাইয়া যায় বউরে জিগাইয়া যায় কিন্তু দুঃখিনী মাকে জিগাইয়া কোনো জায়গায় যায় না এরকম আছে না নাই কতজন আছে না নাই কিন্তু তারপরও দেখবেন মা দুঃখিনী সন্তান জিগাইছে না দাম দিছে না কোনো সমস্যা নাই তারপর মা দুঃখিনী সন্তানের জন্য যায় না বসে বসিয়া একা একা চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানটা আমার জিগাইয়া গেছে না আমার সন্তানটা আমার জিজ্ঞেস করলো না কথা বললো না আমি তেমন কোনো অসন্তুষ্ট না আল্লাহ আমি তোমার কাছে তোমার হাওলা করে দিলাম আমার সন্তানটাকে আমার সন্তান আমার টাকা না দেখ আমার খাওয়া না দেখ কোনো কিছু না দেখ তারপরও আমার সন্তানটারে তুমি বিপদ থেকে উদ্ধার করিও কথা বলে কি বলে না বলে না বলে এটাই হলো মা আরে ভাই শাশুড়ি স্বার্থের কারণে আপনাকে মহব্বত করে কথা জোরে বলেন ঠিক কিনা শ্বশুর স্বার্থের কারণে আপনাকে ভালোবাসে কথা জোরে বলেন ঠিক কিনা কিন্তু পৃথিবীতে একমাত্র দুইজন মানুষ আছে বাবা এবং মা যারা নিজের সন্তানটাকে কোনো স্বার্থ নাই বিনা স্বার্থে সন্তানটাকে কলিজা থেকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করে কথা জোরে বলেন ঠিক না বেটি আর একটু জোরে বলেন ঠিক না বেটি বিনা স্বার্থে মহব্বত করে বাস্তব উদাহরণ হলো সন্তানটা যদি এই ঠান্ডার সময় ঠান্ডা লাগিয়া যায় দেখবেন সন্তান বিয়া করছে মানলাম বিয়া করছে হঠাৎ করে সন্তানের ঠান্ডা লাগা গেছে কিন্তু সবার আগে বাবা এবং মা সন্তানটার হাসপাতালে নিয়ে দৌড়ায় কথা জোরে বলেন ঠিক না বেটি সবার আগে দৌড়ায় শাশুড়ি ঠান্ডার সময় হয়তো তোমরা লইয়া দাও আমরা সকালে আই মনে কথা জোরে হনাতে তোমরা লইয়া দাও সকালে আমরা আই মনে হ্যাঁ সকালে আমরা আই মনে তোমরা আগে লইয়া যাও কারণ এরা বুঝে যে আমরা যদি আগে যাই কি টাকা দেওয়া লাগবো কথা হনাতে হ্যাঁ আমরা আগে গেলে টাকা দেওয়া লাগবো এর লাগে তোমরা আগে লইয়া দাও আমরা সকালে আই মনে দেখ মনে আর খালি খোলা আর দুইটা লুফ লই আই মনে মা রুগীর তো ওষুধ দিতে খোলার লুফ আর কিছু আসেনি হ্যাঁ খোলার লুফ তো রুগীর লাগি লইয়া যায় না যদি দামান হিসাবে যদি খালি কমলা লইয়া গেল আর খালি মালটা লইয়া গেল আর কি তাই নিব তোমার লাগি আর লুকাইয়া তোমার মাঠ টানি দিত না ও নিজের মেয়ে টান দেব 500 টাকা দেব দামানদের কিছু খাওয়াইস এই 500 দিব না তোমারে হ্যাঁ এই 500 দেবে একটু গুঞ্জা মারবো না গুঞ্জা মারবো উল্টা গুঞ্জা আছে না নাই তা কিছু কথা হলে সমস্যা আমরা গাত লাগে সরাসরি যেটা বলতেছিলাম মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না
মা বাবার সঙ্গে বেয়াদবি করলে এই কবরে গেলে আপনি শান্তি পাইবেন না, কারণ কবর এমন একটা জায়গা, এই কবর কাউরে চিনে না, কাউরে চিনে না। তুমি খেডা এমপির ছেলে না মন্ত্রীর ছেলে না রাজা বাদশার ছেলে, এই কবরে কাউরে চিনে না। যুবক ভাইদেরকে বলতেছি একটু ভালো করে খেয়াল করো। ও যুব সমাজ, আজকে তুমি তোমার মোবাইল দিয়া, এই তো গতকালকে আমি দেখলাম, গতকালকেও আপনারা মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমি তো ইদানিং ফেসবুক প্রায় 4 মাস বাদ দিয়ে দিছি, শুধু কম্পিউটারে ফেসবুক আছে, শুধু ভিডিও আপলোড হয় প্রতিদিন। এই যে আমার ছোট বাগনা হে ভিডিও আপলোড করে, এছাড়া আমি নিজের মোবাইলে যে শুধু ওই মোবাইলটা যে টাচ মোবাইল আমি আনি না, কারণ টাচ মোবাইলে কিচ্ছু রাখছি না, সব বাদ, বুঝছেন, সব বাদ দিয়ে দিচ্ছে। গতকালকে দেখলাম একটা সন্তান, সম্ভবত কিশোরগঞ্জের ওই সাইডে দিয়ে হবে, একটা ছেলে বাবা এবং মার উপরে হাত তুলছে। নাউজুবিল্লাহ, জোরে হোক নাউজুবিল্লাহ, ওই আওয়াজ নেই, আর একটু জোরে হোক না নাউজুবিল্লাহ। এই তোমরা কইছো নি নাউজুবিল্লাহ, জোরে কইছো নি? একটা ছেলে বাবা এবং মার উপরে হাত তুলছে। আচ্ছা ফোন চাই, এই যে হাতটা তুলছে এটা কিন্তু সাধারণ কোনো কথা? আপনাদের মনে হয় এটা সাধারণ একটা কথা, বুঝলি কত শুনিও না। বাবা এবং মার উপরে হাত তুলছে, কিন্তু এলাকাবাসীর যুব সমাজ এবং মুরব্বিনা কেরাম সতর্ক, খুব গরম, সাথে সাথে তারা দড়িলি চুরি, সবাই ধরছে, দইরা মাটি কুড়ছেন, মাটি কুইরা একবারে কোমর পর্যন্ত মাটির নিচে তারা ডাবায় দিয়ে দিয়েছে। ঠিক কন্যা নাউজুবিল্লাহ বলবেন, ঠিক করছে না? ঠিক করছে, ঠিক করছে। যে তুমি মারে মারছো, বাবারে মারছো, এটা হলো তোমার শাস্তি। মাটি কুড়িয়া একেবারে কোমর পর্যন্ত নিচের মধ্যে ডাবায় রাখছে, কয়েক ঘন্টা রাখছে, এটা হলো তোমার শাস্তি। আজকে যদি তুমি তোমার বাবাকে মারতে পারলা, তুমি যদি তোমার মাকে মারতে পারলা, তোমারটা দেখিয়া আমার সন্তান শিখতে পারে, 3 দিন পর আমার সন্তান আমার উপরে হাত তুলতে পারে। কথা জোরে বলেন ঠিক না বেটি? পারে কি পারে না? পারে। আজকে যদি এই পশ্চিম রাধাকোনার একটা সুরকে দরিয়া যদি ভালো হইয়া মাথা ডুলাইয়া আল খাত্রা লাগাইয়া জুতার মালা ফরাইয়া একেবারে দাড়ি মুছ লাগাইয়া একবারে ল্যাম্পটি ফরাইয়া যদি পশ্চিম রাধাকোনার পয়েন্টে পয়েন্টে ঘুরাইতা, আর কোন বাপের বেটা আসেননি এই দেশে চুরি করতো? কথা চুরি হন না, ক্ষমতা আসেননি, কিন্তু না, এটা হবে না। কারণ এই চুরি বন্ধ হয়ে গেলে গিয়ে আমি তো বেনিফিট পাইতাম না, এই ডাকাতি বন্ধ হয়ে গেলে গিয়ে আমি পাইতাম না, কারণ আমি তো তারা শেল্টার দেই। কথা চুরি হন ঠিক না বেটে? শেল্টার দেওয়া প্রত্যেকটা সেক্টরে একজন মানুষ আছে যে তুই দরাত পড়লে আমি আছি, চুরি যা করার করিস, তবে হ্যাঁ গরু চুরি হলে আগ বাগ আমার ভীষণ বাগত। কথা চুরি হল না, হ্যাঁ, আর ছাগল চুরি করলে ভীষণ ভাগে আমার আগ বাগ তোর, কারণ হ্যাঁ বুঝে কোন অংশ দিয়ে মাংস বেশি আছে।